ওয়াশিংটন ও তেহরানের টানাপোড়েন কি নতুন এক বিপজ্জনক অধ্যায়ে প্রবেশ করেছে? মার্কিন প্রেসিডেন্টের টেবিলে কি সত্যিই রাখা হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা ও তার উত্তরসূরিকে টার্গেট করার সামরিক বিকল্প? ফাঁস হওয়া এক প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক দাবি। এখন প্রশ্ন হলো, এটি কি কূটনৈতিক চাপ নাকি যুদ্ধের আগাম ইঙ্গিত? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং তার সম্ভাব্য উত্তরসূরি মুজতবা খামেনিকে লক্ষ্য করে সামরিক পদক্ষেপের বিকল্প উপস্থাপন করা হয়েছিল, এমন তথ্য প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এক শীর্ষ উপদেষ্টার দাবি, পরিকল্পনায় আয়াতুল্লাহ ও তার ঘনিষ্ঠ বলয়ের ওপর হামলার সম্ভাবনা উল্লেখ ছিল, তবে চূড়ান্ত কোনো অনুমোদন দেয়া হয়নি বলেও জানানো হয়েছে। হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট সামরিক পরিকল্পনা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। মুখপাত্রদের বক্তব্য, প্রেসিডেন্ট কি সিদ্ধান্ত নেবেন তা একমাত্র তিনিই জানেন। বিশ্লেষকদের মতে এমন তথ্য প্রকাশ নিজেই কূটনৈতিক বার্তা বহন করে। সরাসরি হামলার ইঙ্গিত ইরানকে আলোচনার টেবিলে আরও চাপের মুখে ফেলতে পারে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে পারমাণবিক ইস্যু। ট্রাম্প প্রশাসন তেহরানকে অর্থবহ নতুন চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানিয়েছে। সতর্ক বার্তায় বলা হয়েছে, চুক্তি না হলে খারাপ কিছু ঘটতে পারে। সুইজারল্যান্ডের জেনেভায় পরোক্ষ আলোচনা চললেও অগ্রগতি সীমিত। ওয়াশিংটনের দাবি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়ানো হলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। অন্যদিকে ইরান বলছে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক আইনের আওতায়। সামরিক প্রস্তুতির দিক থেকেও পরিস্থিতি নজরকাড়া। উপসাগরীয় অঞ্চলে মার্কিন উপস্থিতি উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে। বিমানবাহী তরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইতোমধ্যে মোতায়েন রয়েছে। পাশাপাশি ইউএসএস গ্রেইল্ড আর ফর্ড রওনা দিয়েছে। যুদ্ধবিমান কমান্ড অ্যান্ড কন্ট্রোল প্ল্যাটফর্ম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও যুক্ত হয়েছে এই প্রস্তুতিতে। পর্যবেক্ষকদের মতে 2023 সালের ইরাক যুদ্ধের পর এত বড় সমন্বিত সামরিক উপস্থিতি বিরল। তবে কৌশলগত দৃষ্টিকোণ থেকে প্রশ্ন রয়ে গেছে, এই প্রস্তুতি কি বাস্তব হামলার ইঙ্গিত নাকি কেবল চাপ সৃষ্টির কূটনৈতিক কৌশল? বিশ্লেষকদের মতে ইরানের শীর্ষ নেতৃত্বের ওপর সরাসরি হামলা হলে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে। উপসাগরীয় জ্বালানি সরবরাহ, বৈশ্বিক বাজার এবং আঞ্চলিক মিত্রদের ওপরও এর প্রভাব পড়বে। বর্তমান পরিস্থিতি তাই এক সূক্ষ্ম ভারসাম্যের ওপর দাঁড়িয়ে। একদিকে আলোচনা, অন্যদিকে সামরিক প্রস্তুতি। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস এবং অতীতের উত্তেজনা এই সংকটকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক মহল এখন তাকিয়ে ওয়াশিংটন কি শেষ পর্যন্ত কূটনীতির পথেই থাকবে নাকি সংঘর্ষের নতুন অধ্যায় শুরু হবে। মার্কিন প্রশাসনের টেবিলে সামরিক বিকল্প থাকা নতুন নয়, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে ঘিরে এমন পরিকল্পনার খবর প্রকাশ হওয়া নিঃসন্দেহে পরিস্থিতিকে সংবেদনশীল করে তুলেছে। আলোচনার ফলাফলই নির্ধারণ করবে এই সংকট কি কূটনৈতিক সমাধানে পৌঁছাবে নাকি মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত অধ্যায়ে প্রবেশ করবে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।